হ্যালো বন্ধুরা, মিস্টার ডিসক্লোজডের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমাদের সবারই ব্ল্যাক হোল নিয়ে অনেক কৌতূহল রয়েছে যে ব্ল্যাক হোল কী জিনিস, কেন এর অভিকর্ষ ক্ষমতা অনেক বেশি। আমরা এ পর্যন্ত ব্ল্যাক হোলের যত ছবি দেখেছি ইন্টারনেটে, সম্পূর্ণ ছবি হলো কাল্পনিক কিংবা গ্রাফিক ডিজাইনিংয়ের মাধ্যমে তৈরি করা। কিন্তু মজার বিষয় এই যে কিছুদিনের মধ্যেই বিজ্ঞানীরা সত্যিকার ব্ল্যাক হোলের ছবি পৃথিবীর সবার সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। সুতরাং বন্ধুরা, এই ব্ল্যাক হোল সম্পর্কে জানতে আর কোথাও না গিয়ে আমাদের সঙ্গেই থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পরে। পৃথিবী থেকে 26,000 আলোকবর্ষ দূরে ব্ল্যাক হোলের অবস্থান মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে। জ্যোতির্বিজ্ঞানীরা বুধবার 10ই এপ্রিল 6টি সংবাদ সম্মেলন করে বিশ্বের কাছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের প্রথম ছবি প্রকাশ করবেন। জানা গেছে এই ব্ল্যাক হোলের ছবি এতদিন পর্যন্ত মানুষের ধারণা সম্পূর্ণ বিপরীত। কৃষ্ণ গহ্বরের ছবি তোলার কাজটি করেছে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ, যার সংক্ষিপ্ত নাম EHT, যা বানানো হয় পৃথিবীর 8টি মহাদেশে বসানো অত্যন্ত শক্তিশালী 8টি রেডিও টেলিস্কোপের নেটওয়ার্ক দিয়ে। সেই রেডিও তরঙ্গের মাধ্যমে সম্ভব হয়েছে ব্ল্যাক হোলের ছবি তোলা। এই কাজ শুরু হয়েছিল 2017 সালে। পৃথিবী থেকে 26,000 আলোকবর্ষ দূরে ব্ল্যাক হোলের অবস্থান মিল্কি ওয়ে গ্যালাক্সির ঠিক মাঝখানে। এর ওজন সূর্যের ওজনের 40 লাখ গুণ বেশি। দৈত্যাকৃতির এই ব্ল্যাক হোলের ব্যাসার্ধ 1,20,00,000 কিলোমিটার। অত্যন্ত শক্তিশালী অভিকর্ষ বলের টানে সবকিছুই নিজের দিকে টেনে নিয়ে আসে ব্ল্যাক হোল। আর ব্ল্যাক হোলের মধ্যে বিলীন হয়ে যায় গ্রহ, তারকা, নক্ষত্রসমূহ। ইউরোপিয়ান স্পেস এজেন্সির ব্ল্যাক হোল বিশেষজ্ঞ পল ম্যাকনামারা বলেন, আজ থেকে 50 বছর আগে আমাদের ছায়াপথে ভীষণ উজ্জ্বল একটি বস্তুর সন্ধান পান বিজ্ঞানীরা। এর শক্তিশালী মহাকর্ষীয় টান নক্ষত্রগুলোকে নিজ কক্ষপথে কেন্দ্র করে খুব দ্রুত বেগে ঘুরতে বাধ্য করে, যে মাত্র 20 বছরেই কক্ষপথ পাড়ি দেওয়া সম্ভব হয়। যেখানে মিল্কি ওয়ের কেন্দ্রে কক্ষপথ পার হতে সৌরমণ্ডলে সময় লাগে প্রায় 230 মিলিয়ন বছর। আমরা সবাই জানি ব্ল্যাক হোলের অভিকর্ষ টান এতই বেশি যে সেখান থেকে কোনো আলো বের হতে পারে না। এই জন্য আলোর অভাবে জিনিসটিকে অন্ধকার একটি বলের মতো দেখায়। ব্ল্যাক হোলের আকৃতি ছোট হলেও এর অভিকর্ষ টান খুবই বেশি হয়। ব্ল্যাক হোলের মধ্যে সময়ের কোনো অস্তিত্ব নেই। বিজ্ঞানীরা বলে থাকে ব্ল্যাক হোল সকালে নাস্তার জন্য বিভিন্ন তারা খেয়ে থাকে। বিজ্ঞানীরা আরও বলেন 50 বছর আগে পৃথিবীর আকাশে দেখা ওই উজ্জ্বল বস্তুগুলোই হলো ব্ল্যাক হোল। ম্যাকনামারা বলেন একে পয়েন্ট অফ নো রিটার্ন বলা হয়, যেখান থেকে আর কোনো কিছুই ফেরত আসতে পারে না। তো বন্ধুরা, ব্ল্যাক হোল নিয়ে আমাদের বানানো আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের মতামতটি আমাদের জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনারা চাইলে আমাদের ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে আগামী কোনো এপিসোডে। সে অবধি ভালো থাকবেন।